হ্যাঁ, জয় বাংলা। আজকে আজকে অত্যন্ত রাগ, মনে অনেক রাগ এবং ক্রোধের আগুন নিয়ে আমরা বাংলা পক্ষ সহযোদ্ধারা এখানে সমবেত হয়েছি। বাংলার মাটিতে বাঙালি জুনিয়র ডাক্তার, হ্যাঁ বাঙালি জুনিয়র ডাক্তার, এই কথাগুলোর একটা বিশেষ মানে আছে। বাংলার মাটিতে বাংলার মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ, সেখানে বাঙালি নারী ডাক্তার, আমরা নামটাও জানি, আমরা প্রকাশ করছি না, তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং যে জন্তুর কাজ এটা বা যে জন্তুদের কাজ এটা, ঠিক আছে, তার মধ্যে একটা ধরা পড়েছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়। সেটা বিহার থেকে আসা, সঞ্জয় রায়, ঠিক আছে, সেটা বিহার থেকে আসা সঞ্জয় রায়। আমি যে কথা বলতে চাই এখানে সকলকে, একটু এখানে অনেকে আছেন, একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের কোনো সঞ্জয় রায় যদি হতো, এটা আসলে মিডিয়া চেপে দেওয়ার জন্য সঞ্জয় রায় করছে, আমরা সব দেখেছি। সঞ্জয় রায় এ হচ্ছে সোমনাথ পণ্ডিত, ওখানে স্ট্রিটে থাকে ভবানীপুরে। এর বাপ বিহার থেকে এসেছিল, ট্যাক্সি চালাতো, ঠিক আছে, তারপরে এখানে এবার এসে বাঙালি নারীদের ভোগ করছে, ধর্ষণ করছে, খুন করছে হাসপাতালে ঢুকে। তার আবার একটা সরকারি চাকরিও ছিল, সিভিক, যার জন্য আবার কোনো ব্যাকগ্রাউন্ডের কিছু ব্যাপার নেই, ধরেছিল কাউকে। আমি শুধু সকলকে বলতে চাই, পশ্চিমবঙ্গের একজন বিহারে গেল, সেখানে প্রাইভেটে গাড়ি চালাতে শুরু করলো, তার সন্তান সেখানকার মেডিকেল কলেজে একটি কোনো বিহারি লেডি ডাক্তার তাকে ধর্ষণ করছে, খুন করছে, আবার একটা সরকারি চাকরি বাগিয়ে নিচ্ছে। এটা সম্ভব হতো কখনো? এরকম কখনো সম্ভব হতো? সম্ভব না, এরকম কোনো সম্ভব হতো? আমরা এটা প্রশ্ন হচ্ছে, প্রথম এটা অনেক ব্যাকগ্রাউন্ডে চলে যান, এটা সম্ভব হলো কি করে? এবং যেদিন ঘটনা ঘটে সেই দিন আমরা বাংলা পক্ষ প্রতিনিধি দল আমরা শীর্ষ পরিষদ থেকে চলে যাচ্ছিলাম মেদিনীপুরে। তাই আমরা অনেকে বলছে বাংলা পক্ষ কোথায়, আমাদের মেন লিডারশিপ পুরো আমরা দুই মেদিনীপুরে আছি গত কয়েকদিন ধরে। কিন্তু তার আগে যেটা শুনেই বলে গেছিলাম, আজকে মিলছে, বলেছিলাম কি, এর আগে মেডিকেল কলেজগুলোতে কলকাতায় হওয়া তিনটে ঘটনা, লাস্ট তিনটে ঘটনা আক্রান্ত বাঙালি করেছে হিন্দিভাষী, তিনটে ঘটনা আমি উঠে গেছিলাম, তখন জাস্ট ঘটেছে, ব্রেকিং বলছে। আমি তিনটে দিয়ে চতুর্থটা কিরকম হতে পারে একটা আন্দাজ দিয়েছিলাম, একটা প্যাটার্ন খোঁজে মানুষ, এবং সেই প্যাটার্ন সত্য হলো। এর আগে এই জাস্ট কদিন আগে কলকাতা মেডিকেল কলেজ, যেখান থেকে আমি সেখানে একটা হিন্দিভাষী এক বাঙালি নারী ডাক্তারের শ্রদ্ধাহানি করে, লজ্জার কথা। সেখানকার বিপ্লবী স্টুডেন্টস ইউনিয়ন তারা, ঠিক আছে, সারা বিশ্ব নিয়ে তাদের চিন্তা আছে, এই ঘটনা একটা এফআইআর পর্যন্ত হয় না, ঠিক আছে। নারী ডাক্তারি ছাত্রী ওপর এক বহিরাগত জানোয়ারের শ্লীলতাহানি চেপে দেওয়া হয়, এবং মনে করে এতে যদি কলেজের সম্মান বাড়ে, তাদের সম্মানীয় সমস্যা আছে, মানেটা কি কথাটা সমস্যা আছে। তার আগে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ, ঠিক আছে, যেটা পার্ক সার্কাসের কাছে, সেখানে বাঙালি নার্স দিকে পেটে এটাই করে, আবার হিন্দিভাষী ডাক্তার, আবার হিন্দিভাষী বারবার হিন্দিভাষী কথাটা বলছেন কেন? কারণ ক্রিমিনালকে রাস্তায় ধরতে তার সম্বন্ধে সব তথ্য দেওয়া যায়। কাক কি করে বুঝবে? সব অন্ধকার থাকলে ডাকে, তাই না? ব্যাংক কি করে বুঝবে? ডাকে।
নাই তার সম্বন্ধে তথ্য কি করে বুঝবে? ওই ডাকে, ও হিন্দিতে ডাকে, আর যাদের উপর নির্যাতন চালায় তারা বাংলায় ডাকে, একদম ক্লিন প্যাটার্ন। তার আগে ডক্টর আব্দুল লতিফ রয়েছেন, প্রখ্যাত অর্থোপেডিশিয়ান এবং বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য, ঠিক আছে? ওই MS MD এগুলো করার জন্য যেটা, তারা বাংলা পক্ষ সেদিন আমাদের মনে আছে, আমাদের শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিও ছিল, আমি ছিলাম। আমরা রাত 12টার সময় পৌঁছে যাই সেই NRS মেডিকেল কলেজে। আমরা রাত 12টার সময় পৌঁছে যাই NRS মেডিকেল কলেজে। একটা প্যাটার্ন লক্ষ্য করছি, NRS মেডিকেল কলেজে হিন্দিভাষী ডাক্তার সে ফার্মাসিস্টকে মারছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে বাঙালি নার্স দিদিকে হিন্দিভাষী ডাক্তার মারছে। কলকাতা মেডিকেল কলেজে বাঙালি ডাক্তারি ছাত্রীকে হিন্দিভাষী ডাক্তার অথবা PGT সে মারছে এবং চেপে যাচ্ছে, FIR হচ্ছে না। এই যতগুলো কেস বললাম, একমাত্র যেটা প্রথম বাংলা পক্ষ গেছিল NRS FIR হয়েছে, বাকি কেসগুলোতে কোনো FIR নেই, বাকি কেসগুলোতে কোনো FIR নেই। এবং এই FIR নেই বহিরাগত জন্তুদের বাংলায় যে এইভাবে তাদের চারণভূমি হয়ে গেছে, সাপদদের চারণভূমি হয়ে গেছে, তার ফলাফল আপনি দেখতে পেলেন যে আরজিকর মেডিকেল কলেজে বিহার থেকে যার বাপ এসছে, এখানে আবার তার সন্তান সিভিক ভলেন্টিয়ার জনসেবার কাজে নাকি সে যুক্ত। সেই জন্তু বাঙালি নারী ডাক্তার, নাম জানি, যাই হোক, মার্ডার করে না, বাঙালি নারী ডাক্তার আরজি করে তাকে খুন করেছে, ধর্ষণ করেছে সে, এবং যা যা উঠে আসছে তাতে বাঙালি জাতির বদ্ধমূল ধারণা এই জন্তুটি একা নয়, কারণ এরা শেয়াল, এরা নেকড়ে, এরা দলে থাকে, এরা বাঘসিংহ না, এরা শেয়াল নেকড়ে, এরা দলে দলে থাকে, হায় না, এরা দলে থাকে, ঠিক আছে? এই কারণে খুব স্পষ্টভাবে বাংলা পক্ষ বলছে এই বহিরাগত জন্তুর ফাঁসি চাই। সঞ্জয় রায়, লজ্জা করে না টিভি চ্যানেলগুলো বাংলায় এইভাবে তোমরা বহিরাগতদের দালালি করে বলে বহিরাগতদের নাম চেপে এটাকে সঞ্জয় রায় বলে চালাচ্ছ। জয়ন্ত সিংহ হয়ে গেছিল, হ্যাঁ, জয়ন্ত সিংহ হয়ে গেছিল, জয়ন্ত সিং। এবার সঞ্জয় রায়টা হয়ে গেল সঞ্জয় রায়। লজ্জা করে না? তোমাদের লজ্জা করে না? এবং এর সাথে যারা যারা রয়েছে পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং ফাঁসি চাই। অভিনন্দনের সময় না, ফুল ফোর্স অফ ল দরকার। আইনের সেই যেটাকে একটা মুষ্টিবদ্ধ শক্তি বলে না, শক্তি দরকার। যদি অন্য কিছু না থাকতো এরা এনকাউন্টারের যোগ্য, কিন্তু আমরা আইনে বিশ্বাস করি, ফাঁসি চাই। এবং নির্দোষ ধনঞ্জয়কে ফাঁসিতে লটকানো হয়েছিল, দোষী সঞ্জয় রায় এবং তার অন্য যে দোষর তদন্ত হবে তাদের সকলের ফাঁসি চাই, সকলের ফাঁসি চাই, সকলের ফাঁসি চাই। বলতে ইচ্ছা করছে সর্বসমক্ষে চাই, কিন্তু আমরা মধ্যযুগে ফেরত যেতে চাই না, কিন্তু আমরা খুব দ্রুত গতিতে এটা চাই। এবং নজর রাখতে হবে এই কেসের ওপর। সঞ্জয় রায় বানিয়েছেন, তারপরে যখন একবার জেলে ঢুকে যাবে ভুলে যাবেন, তখন বেলও হবে। হ্যাঁ, আমি আব্দুল লতিফকে আহ্বান করবো কিছু বলতে। নির্ভর পরে বাঙালি ছাত্ররা ক্রমশ মেডিকেলে কম চান্স পাচ্ছে, বাইরে বহিরাগত ছাত্র বেড়ে যাচ্ছে, আর তারপরে ডাক্তারি পেশায় এমনিতে প্রচুর চাপের পেশা। এরকম যদি বহিরাগত বারে বারে ডাক্তারদের আক্রমণ করে এবং খুন করে বা অন্য অপরাধমূলক কাজকর্ম করে, তারপরে বাঙালি ছাত্রছাত্রীদের যে মেডিকেলের মতো যে মহান পেশা, তারপর আস্তে আস্তে উৎসাহ কমে যাবে, বাঙালি ছাত্রছাত্রীদের ডাক্তার হওয়ার প্রবণতা কমে যাবে। আমাদের রাজ্যে এমনিতেই নিট চালু হওয়ার পরে বাঙালি ডাক্তার কমে যাচ্ছে, তারপরে দেখা হলো বাঙালি ডাক্তার কমে যাবে।
এর বিরুদ্ধে এই যে পৈশাচী আক্রমণ এবং খুন, এটার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং ফাঁসি চাই, যাতে শাস্তি ঠিকমতো হয়। তার জন্য সংবাদ মাধ্যম প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, এটা আমাদের দাবি। জয় বাংলা। প্রথম কথা, কয়েকটা তথ্য পরপর রাখা প্রয়োজন। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারে কাজ করতো, তার নাকি প্রচুর ইতিহাস, মেয়েদের আক্রমণ করা, টোপ দেওয়া, মহিলা সিভিক ভলেন্টিয়ার মহিলা কনস্টেবলদের নানারকম ইঙ্গিতপূর্ণ ব্যবস্থা ব্যবহার করা, এটাতে ক্রমাগত করে চলেছে, তার কোনো শাস্তি হয়নি। এক, ভোর 4টের সময় সঞ্জয় রায়, বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায় আরজি করে ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কেউ কোনো বাধা দেয়নি, সে রোগী ভর্তি দালালি করতো, এটাও একটা বড় সমস্যা। পিজিতে আমাদের রোগীরা চান্স পায় না, জেলার রোগীরা এনআরএস জেলা রোগীরা চান্স পায় না, কিন্তু ওই দালাল চক্রগুলো চালায়। বিহারে কোনো হাসপাতালে বাঙালি দালাল আছে ভর্তি করার জন্য? বিহারের কোনো সরকারি হাসপাতাল পারে যারা বিহার থেকে একটা এসছে, সে এখানে হাসপাতালগুলোতে ভর্তি করে বাঙালি এবং তারপরে ধর্ষণ করে, খুন করে, তার ঠেকাতে নিয়ে টাকা দিয়ে সিভিক ভলান্টিয়ার টাকা ধরতে হবে, তাকে ধরতে হবে, তাকে টাকা দিয়ে সিভিক ভলান্টিয়ার পুলিশ সব বিহার থেকে তার পাশে বাড়ি সাথে 2 লক্ষ টাকা নিয়েছে, তার এক ভাইরা ভাই সোমনাথ পন্ডিত স্ট্রিট, কোন জায়গায় আমরা জানি না, সোমনাথ পন্ডিত স্ট্রিট যখন সোমনাথ পন্ডিত স্ট্রিট আমরা কত রাতেই খবর পাই মিডিয়া থেকে যে রায় হচ্ছে, সাংবাদিক বন্ধুদেরকে নিশ্চিত করে বলছি বাঙালি নয়। তারপর আমরা কয়েকটা মিডিয়া বড় ঘটনা চেষ্টা করি, বাঙালি বাসিন্দা। মুখ্যমন্ত্রী বলছেন সেখানে সরকারি হচ্ছে, আমরা বারবার বলি সরকারি না, পুলিশে ঢুকছে, ক্রাইম করছে ভাবা যায়। কলকাতা বাংলার রাজধানী জায়গায় শ্যামবাজারে মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের টপ 5টা মেডিকেল কলেজ একটা, সেখানে ডাক্তার ডিউটি দরকার, তার সঙ্গে এরকম ঘটনা ভাবা যায়? মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য থেকে আমাদের উপর বোঝা, আমি বলছি এই ঘটনার পরে বোঝা যায় বাইরের রাজ্য থেকে আমার পেটে ছোড়া বোঝা হয়। এবং মিডিয়া জয়ন্ত সিং সিংহ হয়ে যায়, জয়ন্ত সিং সিংহ হয়ে যায়, আপনাদের এত এত জেল কিসের? কেন বাড়ির লোকজনের কথা বলছেন? বলছে যে কেন বলছেন না? বাঙালি যে এত নাটকীয় ঘটনা হচ্ছে, বাঙালি আমাদের বাঙালি এরকম করতে পারে? তদন্ত শেষটা দেখতে চাই, যে এটাকে ক্লিয়ার বোঝা গেল, রেকর্ডিং ফেকর্ডিং যেগুলো করতে হয় নিজের তোমার ওখানে, সেই পার্টটা অন্তত কমপ্লিট করো। ভালোভাবে
কাছে নালে কাউন্টার করতাম। এটাই বাঙালি প্রাণ চাইছে। একটা বড় না কাক মেরে ঝুড়ি দিলে বাকি ভয় পায়। জন্তুর দল আবার কিন্তু তাও এবারে একবার হলো বুক কাঁপে একদম। আমরা পরিষ্কার বাংলা বলছি হাওড়ায় 2018-তে 140 জনের মধ্যে 108 জন বহিরাগতরা ঢুকেছে। পুলিশের ঢুকছে, সিভিক ভলান্টিয়ার ঢুকছে। সার্টিফিকেট দিচ্ছে, টাকা নিয়ে ঢুকাচ্ছে। এই টাকা নিয়ে বন্ধুকে সীমান্তে ঢুকছিল। বাংলার ক্ষেত্রে আমাদের একটা মহিলার গায়ে হাত না পড়ে আমরা সেটা বুঝতে চাই। বাংলার কোন আমরা এই ব্যবস্থা চাই এবং একটা এমন শাস্তি হবে বাকি সবাই ভয়ে বুক কেঁপে যায়। বাঙালির প্রতি ধর্ষকামী আসানসোলে পবন সিং তাকে ক্যান্ডিডেট করতে এসেছিল বাঙাল। তাই বলতে চাই অনেক হয়েছে করে একটা ছিল না গণতন্ত্র হয়েছে, খুন হয়েছে। একদম দ্রুত শাস্তির ফাঁসির ব্যবস্থা করা হোক। কেন কি তোমাদের সত্য কোন টাইম না টাইম করে পুলিশে ঢুকছে, একদম পুলিশে ঢুকছে। একদিকে আমাদের সাধারণ লোকজন সামান্য কাপড় বিক্রি করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, আমাদের পক্ষ থেকে দাবিটা থাকলো। এর আগেরটা ছিল হিন্দিভাষী ডাক্তার। তাহলে তার আগেরটা ছিল হিন্দিভাষী ডাক্তার, বুঝতে পারছো? ডাক্তার মাতাল সিভিকতা সব এক, ছোট থেকে তো একই ধরনের, ঠিক আছে? এবং আমি বলছি এটা যদি উল্টো হতো, ঠিক আছে, ধরাও পড়তো না। সন্ধ্যা যুক্ত আছে